সৌদি আরবে বাংলাদেশি অবৈধ প্রবাসীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। দালাল নির্ভর ভিসা, মৌখিক চুক্তি, কাজ না পাওয়া, ভিসা নবায়নের নামে অতিরিক্ত কমিশন ও হঠাৎ মালিক পরিবর্তনের কারণেই অনেক কর্মী বৈধতা হারাচ্ছেন। নতুন ৩ মাসের ইকামা ব্যবস্থায় ফাঁদে পড়ে অনেকে সময়মতো কাগজপত্র ঠিক করতে না পেরে অবৈধ হয়ে যাচ্ছেন। এই অবৈধতার বাস্তব চিত্র দেখা যায় কক্সবাজারের খোরশেদ আলমের ঘটনায়। প্রায় ৫ লাখ টাকা খরচ করে বৈধ কাজের আশায় সৌদি আরবে গেলেও দালালের মৌখিক চুক্তি অনুযায়ী কাজ পাননি তিনি। বাধ্য হয়ে অন্য মালিকের অধীনে ভিসা নবায়ন করতে গিয়ে মাসিক কমিশনের ফাঁদে পড়েন। সময়মতো টাকা দিতে না পারায় বাতিল হয় ভিসা, জেল জরিমানা শেষে দেশে ফিরতে হয় তাকে। ঋণ নিয়ে বিদেশে গিয়ে সর্বশান্ত খোরশেদ এখন দালালদের শাস্তি দাবি করছেন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নিয়োগকারী প্রতিষ্ঠানের গাফিলতি, হঠাৎ গজিয়ে ওঠা ভুয়া কোম্পানি ও তদারকির অভাবে শ্রমবাজার অস্থির হচ্ছে। দূতাবাস, মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্সির সমন্বিত উদ্যোগ না নিলে এই সংকট আরও গভীর হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।